দরজা বন্ধ করে ঠিকই আমরা পাপ করি। এজন্য যুবকরা, এই যে মাহফিলে তোমরা আসো, তোমাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আমরা কথা বলতে আসলে তোমাদের ঢল নামে, তোমাদের এই ডিসিশনে আসতে হবে যে আমরা আমাদের এই চোখ দুটাকে হেফাজত করব। পাপ কাজ করলে তার কাজে কোনো বরকত থাকে না, ঠিক কি না? এই চোখের পাপের মধ্যে দিয়ে আমাদের ব্রেইন নষ্ট হয়ে যায়, আমাদের ইমান নষ্ট হয়ে যায়। এজন্য যুবকদের জন্য আমার প্রথম নসিহত, চোখকে হেফাজত করো। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও। এটা একটা জেনেটিক ব্যাপার যে একটা প্রাপ্তবয়স্ক যুবক সুন্দরী যুবতীকে দেখলে সে তাকাবে, সে মজা নিতে চাবে। একটা গ্ল্যান্সে একবার তুমি ভুল করে তাকাতে পারো, ইটস ওকে, ইটস ফাইন, বাট দ্বিতীয়বার আবার মজা নেওয়ার জন্য তাকানো যাবে? এই নজরটা বড্ড ভয়ঙ্কর। আন-নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে শয়তানের তীর মাখানো, বিষ মাখানো তিরুবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক এবং যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি, ঠিক কিনা? শয়তানের মিশন হচ্ছে আমাদের এই চোখের জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে দিয়ে বাস্তবিক অর্থে জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে উলঙ্গ বানানো, ঠিক কিনা? শয়তান আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া আলাইহিমাস সালামকে বেহেশতের মধ্যে যখন ওনারা দুজনে ছিলেন তাদেরকে উলঙ্গ করেছিল না? কথা বলেন। শয়তানের ওয়াসওয়াসায় নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের দুইজনের দেহ থেকে জান্নাতের পোশাক খসে পড়তে শুরু করেছে। আমাদের আদি পিতা এবং মাতাকে শয়তান যেমনি ধোঁকা দিয়েছে, দুনিয়ার বুকে আমাদেরকেও একই ধোঁকা দেয়। শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করতে, অশ্লীলতা শিখাতে, পর্নোগ্রাফি দেখাতে। এজন্য শয়তানের এই ফাঁদে যেন আমরা পা না দেই। যুবক ভাইরা, এই শক্ত সিদ্ধান্ত কি আজকে মাহফিল থেকে নেওয়া যাবে? বিশ্বনবী ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নসিহত করেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা, এক নজরের পরে আরেক নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বেগানা নারীর দিকে চোখ পড়তেই পারে, চোখ নামাও, ইমানের স্বাদ পাবে। হালাওয়াতুল ঈমান কাকে? নমরুদরে ধরে না, ফেরাউনরে ধরে না, আবু জাহেলরে ধরে না, কারুনরে ধরে না, এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না। এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আল্লাহ পানিশমেন্ট সব সময় দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এজন্য নজরের হেফাজত করার দরকার আছে না নাই? সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ আমরা যেন নজরের হেফাজত করতে পারি, আমরা যেন পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি। এই যে যুবক যারা তোমরা, তোমাদের অনেক ফাজিলাত। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াত দেওয়া শুরু করেছেন, যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যুবক, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে। ওই সময়টা অনেক দামি সময়, এজন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে। এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে, ঠিক কিনা? এটা ঠিক হবে না। মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে, এই যে সব ইয়াংস্টার, আজকে মসজিদে ইয়াংস্টারদেরকে আসতে হবে। আমি ইয়াংস্টারদের পছন্দ করি। ইখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও, আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও। বিষ্ণু বললেন, আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। সাহাবীরা বলল, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল শিরকে আসগার কি? বিষ্ণু বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এটা বড্ড ভয়ঙ্কর। লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই? আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন, আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন। এই ইখলাস অত্যন্ত জরুরি, এটার বড় অভাব আমাদের বক্তাদের মধ্যেও অভাব। আমরাও থাকি বিপদে, আমাদের নানা ক্রাইটেরিয়া দেয়। অনেক জায়গায় বলে, হুজুর হিকমতের সাথে ওয়াজ করুন। কি বলে? হিকমত শিখায়ন করে, আছে না নাই? আবার অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাহফিল, কি করতে হবে? আচ্ছা গেল। অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, কি করতে হবে? আচ্ছা গেল। এরপর অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল, কি করতে হবে? তা আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কোথাও হিকমত অবলম্বন করি,
ইখলাস নেই। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা রযুকনা ইখলাসা, আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ইখলাস দাও। ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, নবম তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আজকে আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন তো বইটার নাম কি? এই বইটার ভেতরে কোনো ভুল আছে? কেউ প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পারবে? কারণ এই বইটা নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল্লিল, শুরুতেই আল্লাহ অ্যানাউন্স করেছেন, দিস ইজ দ্য বুক, the most authentic, and if you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Tikira, go back, sit down and have a look to the Quran and research on it, ponder on the verses of the Quran. কোরআনের আয়াতগুলো পড়ো, গবেষণা করো। আমরা এই গবেষণা করি না। আমাদের উচিত কোরআনে আল্লাহ কি বলেছেন আর অবাক হওয়া, তাই তো আল্লাহ এখানে এটা বলেছেন, এখানে আল্লাহর নাম, ওইখানে আল্লাহর নাম, এগুলো না কইজা গোশতের ভিতরে আল্লাহর নাম এগুলো কইছে, আলুর ভিতরে আল্লাহর নাম, পোলার ভিতরে মোহাম্মদ লেখা, টাকা এগুলো ঠিক কি না? গবেষণা নাই, রিসার্চ নাই, কলা পাতার ভিতরে মোহাম্মদ লেখা, এগুলো খুঁজে বেড়ায়। কিন্তু 30 পারা কোরআন থেকে আল্লাহ কি দিলেন, কি নিয়ামত! মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের প্রয়োজনে এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সব কিছু কোরআনে দিয়েছে কে? ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন পড়লে আপনার চোখ খুলবে, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে, আপনি মানুষের মতো মানুষ হবেন, ঠিক কি না? কারণ কোরআনের প্রথম ডিরেকশন হচ্ছে তুমি পড়ো। কি বলেছে? ইকরা, ইকরা মানে পড়ো। কোরআন বলতে যে আমরা যেন সব সময় পড়ি। আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন, মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়ুন, অসুস্থ আছেন পড়েন, দেশে আছেন পড়েন, বিদেশে পড়েন, শীতকালে পড়েন, গ্রীষ্মকালে পড়েন, মারা গেছেন তখনও পড়েন, পড়বেন লা ইলাহা। দেখছেন মরার সময় পড়া লাগে, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে না পড়ে কোনো উপায় নাই, পড়তে হবে প্রতিদিন, কোরআনের আবৃত্তি করতে হবে, কিতাবটা আবৃত্তি করা জানতে হবে। মাতৃভাষায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ, কি কথা আমাদেরকে বলতে চাইলেন, এগুলো শিখতে হবে। রাজি আছেন তো সবাই? আর কত বলবো, সব জায়গায় আমি বলি, ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। তোমরা নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে। আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না, এর কারণ আমরা বুঝি না। মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয়, উনিও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, তাই না? কথা বলেন, দোয়া কথা। জট করার কারণে 2 বাচ্চা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এরপরে বলে ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, তাহলে ডিম পায়, এটাও দোয়া কথা। আমি সব সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে যাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। আপনিও ডিম খেয়ে গেলে দেখবেন ফার্স্ট হয়ে গেছে। তো এই যে কুসংস্কার আমাদের সমাজে আছে, এরপরে বলে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না। কেন? বিসমিল্লাহ বললে নাকি বরকত হয়, রোগে বরকত হয়ে যায়। কত বড় টাকা! আপনি অবশ্যই ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন, পারা যাবে না। আবার আমাদের দেশে বলে আল্লাহু শাফি আল্লাহু মাআফি, এটার আবার ঘুরায় আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা হচ্ছে আল্লাহু শাফি আল্লাহু মাআফি। সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মাআফি, আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মাআফি। এটা পড়ার জন্য বিশ্বনবী নির্দেশ দেয়নি, তবে অর্থটা খুব ভালো। এর মানে হচ্ছে আল্লাহ আমাকে শিফা দেয়, এই ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়া সুন্নাহ এই জন্য খাচ্ছি, কিন্তু মূলত শিফা দেয় কে? আমাকে মাআফাত দেয় কে? এই যে সমাজে প্রচলিত কুসংস্কারগুলো, এগুলোকে ঝাড়ুপেটা করবে কোরআন। এজন্য কোরআনকে হৃদয়ে বসাতে হবে। রাজি আছি তো? সবাই রাজি? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন? কালকে থেকে করবেন না? কে কে দেখি? ঠিক আছে, আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনি। আজকে আমরা একটা সূরা থেকে কথা শুনবো, যে সূরাটা কোরআনের সবচেয়ে দামি সূরা। কোন সূরা বলেন তো? এটা সূরা ইখলাস একজন বলেছে, আরেকটা বলেন সূরা ফাতিহা, আর কি আছে বলেন? সূরা ইয়াসিন, আর কি আছে বলেন? সূরা ফালাক, আর সূরা বাকারা, মাশাআল্লাহ, সূরা রহমান, আর সূরা আসর, মাশাআল্লাহ, সূরা জিলজাল,
ঠিক আছে, অনেকগুলো চলে আসলো। কোরআনের মধ্যে ইখতিলাফ নানা কারণে হয়েই থাকে। আমি একটা টিপস দেই, ক্লু দেই, এখন বলতে পারবেন যে কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা। বলেন তো কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাই নাকি? শিওর? কত পার্সেন্ট? 100% শিওর? আচ্ছা, আমরা যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে নামাজ হবে না, কিন্তু আমাদের বাইতুল মুকাররমের যিনি খতিব উনি যদি পড়ে তাহলে তো হবেই। কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান as-সুদাইস, বুঝে শোনা করেন, কিন্তু উনি যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে নামাজ কবুল হবে। তো যেই সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরা আছে, দামি সূরা আছে। বিশ্বনবী এটাকে বলেছেন আযযামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা আউয়ালুস সুওয়ার নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। 5 আয়াত, 10 আয়াত, 3 আয়াত করতে করতে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা একসাথে এট এ টাইমে পুরোটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটাকে বলে প্রিফেস অফ দ্য বুক, ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার চোখে যে সূরাটা পড়বে, চিল্লায় বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন উম্মুল কিতাব, কিতাবের মা। এই কোরআনের একটা মা দরকার আছে না নাই? আমাদেরও মা আছে না নাই? আমাদের যেমনি মা আছে, এই কোরআনেরও একটা মা আছে। বিশ্বনবী বললেন কোরআনের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মনে রাখবেন, এগুলো কিন্তু তাফসীর শুরু হয়েছে, আর তাফসীর আমি করি ক্লাসের মতো করে, যাতে করে কিছু শেখা যায়, কিছু নিয়ে যাওয়া যায়, কিছু বোধগম্য হয়। এই সূরাটার একটা নাম সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, অন্য সূরা খণ্ড খণ্ড করে পড়া যায়। যেমন ধরেন, আমি সূরাতুল আর রহমানের 10 আয়াত পড়লাম প্রথম রাকাতে, এরপরে দ্বিতীয় রাকাতে যে আরো 10 আয়াত পড়লাম, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেউ তার প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক পড়লো, দ্বিতীয় রাকাতে যে সূরা ফাতিহার বাকি অর্ধেক, নামাজ হবে? কারণ এটা অখণ্ড সূচির দোয়া। আপনি কোনো দোয়া না পড়লেও যদি সূরা ফাতিহা পড়েন, এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে। দোয়া করেন তো আপনারা? হ্যাঁ, হাত তুলে করেন বা হাত ছাড়া করেন, দোয়া করবেন। কারণ দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি দোয়া বাদ দিলে সব বাদ যাবে, ঠিক কি না? সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য, পরের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য, আত্মীয় স্বজন, সবার জন্য। অনেকে বলে হুজুর অন্যের লেগে দোয়া করে আমার কি লাভ? হ্যাঁ করবো, আমারটা আমি করব। সেলফিশ টাইপের কিছু আছে না? নাই না, আপনি অন্যের জন্য দোয়া করবেন, লাভ আছে। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, হে আল্লাহ, সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো, এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই বড্ড অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে, রোগ থাকে, আগে তাকে তুমি শিফা দিয়ে দাও। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই দরিদ্র, আর্থিক সমস্যায় জর্জরিত, তুমি তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করেছে তারে আগে ধনী বানিয়ে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, তবে দোয়াটা হতে হবে সিনসিয়ার দোয়া। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। এটা মিসাইল হামলা করলে মিস হতে পারে, বুলেট মারলে মিস হতে পারে, ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলতেন মায়ের কাছে দোয়া চাও, মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল করে নিবে কে? যপন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে। মাছে কত বড় নেয়ামত আছে আমরা জানি না। ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? মা যদি দোয়া করে, কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব, সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো, দোয়া চাইবেন তো। মায়ের শুধু দোয়াটাই কবুল না, মায়ের বদদোয়াটাও কবুল। ভয়ঙ্কর না খুব? শুধু যদি দোয়া কবুল হইতো তো আমার জন্য দোয়া করে না, সমস্যা কি? বদদোয়া তো করে না, কিন্তু বদদোয়াও কবুল। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে, কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বদদোয়া করে।
এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো। সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই? আবার এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। বিষ্ণুই বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাত কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা ছাড়া পুরো কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে? আর এই সূরাটা এমন সূরা, এই সূরা কোনোদিন পুরাতন লাগে না। কোরআন হয়েছে কোনোদিন হাজার হাজার লক্ষ লক্ষ বার সূরাতুল ফাতিহার পরেও, তেলাওয়াতের পরেও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে? কথা বলেন। যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয়। কয়বার? সুন্নাত সহ পড়লে 32 বার বলা লাগে। তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80, আর তারা যদি নামাজি হয়ে থাকে তাহলে তারা জীবনে কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো? এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশালার বিজ্ঞানের সূর্য মিনার। সুবহানাল্লাহ পড়ে সূরাতুস সালাত। আবার এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, আরোগ্য প্রাপ্তির সূরা। কোন সূরা পড়ে ফু দিলে মানে সুস্থ হয় বলেন? সূরাতুল ফাতিহা। এটা অনেকে জানেই না। অনেকে কয় হুজুর এইটা, এটা তো আমি পারি, আরেকটা কম, আরেকটা না, এটাই পড়েন। ছোট্ট সূরা তো মুখস্থ আছে, জন্য গুরুত্ব দিতে চায় না। অনেকে বলে হুজুর আমি অসুস্থ, কি পড়ুম? আমি বলে সূরা ফাতিহা পড়েন। আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া, কি পড়বো? আমি কই ফাতিহা পড়েন। একজন বলে হুজুর আমার মাথা ব্যথা, কি পড়বো? কয় ফাতিহা পড়েন। মানে প্যারাসিটামল 3 বেলা, এই সিস্টেমে। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মানতে যারা কয় হুজুর এটা পারি, আরেকটা কম। না, আর কোনো সূরা আপনার পড়ার দরকার নেই। অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে? কিন্তু ইমানটা থাকতে হবে মজবুত। ফু দেওয়ার মধ্যেও পার্থক্য আছে না নেই? অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারে না, আর অনেকে ফু মারলে পাতিতে আগুন ধরে যায়। পার্থক্য ইমানে। ইমানটা হতে হবে ইমানের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস আরো অসুস্থ হবে। কথা বলেন। নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থতা সুস্থ হয় না। বিষ্ণুবীর সাহাবা আবু সাইদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি করো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পরে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও, তো তুমি দাম দেয় না। পরে যখন বললো এমন রুকিয়া আমি করবো, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে। ছাগল, এক পাল ছাগল দিও। কোনো বর্ণে 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাঁচায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে ভালোবাসার যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন।
স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবেন, আগে আগে সালাম দিবেন। কি দিবেন? দিবেন না? দিবেন। বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, আমার প্রিয় বোনেরা, আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম, তাহলে ভালোবাসা বাড়ায় দিবে। কি সবসময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট নেসেসারি। বসে থাকবেন না মুড নিয়ে, অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে দেখে আমার আগে দেয় কিনা, আসলে নাই। অনেক মুরব্বী বাজানোরাও ভাবে সালাম বোধ হয় ওনাদেরকে আগে দিতে হবে। নো, সবাই সবাইরে দিবে। মুরব্বীদেরকে আমরা যেমনি দিব মুরব্বীরাও আমাদেরকে দিবে, ঠিক কিনা? তো হাজব্যান্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন, গিফট। অনেক দামি গিফট হতে হবে এমন না, ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে। স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না, ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি। তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাল্লাহ। পড়েন, এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে? মনে থাকবে। নিজেই নিজের রুকিয়া করবেন, অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাদের একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজে নিজেকে রুকিয়া করবেন, প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন। সব পীর সাহেবরা এই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে। তো হুজুরের মুখস্থ আছে, আপনার নাই? পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটা সূরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করতেন, আর বিশ্বনবীর সুস্থ করে দিত। কি পারবেন না আজকে দিকে? প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। জাদু, ট্রুনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারে, এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে? মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিল মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটি হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। করতে রাজি আছেন তো আয়াতুল কুরসি? আমলগুলো যেন করতে পারে আল্লাহ তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম সাবাউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। এমন সত্য বাক্য যেই বাক্য সকালেও পড়া হয়, দুপুরেও পড়া হয়, বিকেলেও পড়া হয়। পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না, ঠিক কি না? মুসার মধ্যে নাই, 104টা আসমানি কিতাবের কোরআনটার ভেতরে নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে সবার? নাই কার কার হাত তুলেন? এক দুজন হাত তুলছে বলে। এটা শুধু মুসলমান কেন, অনেক হিন্দুদেরও মুখস্থ। আলহামদুলিল্লাহ করবেন না? অনেক হিন্দু ভাইয়ের আমাদের কাছে শুনতে আসে, এরাও কালেমা জানে, এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে, মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটি মাক্কি সূরা, চিল্লায় বলতে হবে কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা একটা অভিনন্দন পত্রের মতো। কিসের মতো? স্মারকপত্র, মানপত্র। এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারকলিপি দেই না, কথা বলেন। ওই স্মারকপত্রের মধ্যে 3টা পার্ট থাকে, চিল্লায় বলেন তো কয়টা? প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি, মন্ত্রীদের তোষামত করতে হয়, তেল মারতে হয়, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? যে আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই, আপনার চরিত্র ফুলের চাইতো, এগুলো বলি না আমরা? তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা, দ্বিতীয় অংশ থাকে আমাদের পরিচিতি। তখন আমরা পরিচয় দেই, আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি, আমরা এই মাদ্রাসার কমিটি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, আমরা নিজেদের পরিচয় দিলাম। এরপরে থাকে দাবি দেওয়া, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ঠিক না? এরকম মিছিল শুরু করে আমাদের এই দাবি, আমাদের, আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদের সদস্য, আমাদের 5 তলার ছাদের কাজ ধরেছি, 5 লাখ টাকা লাগবে। দাবি দেওয়া আছে না নাই? সূরাতুল ফাতিহাটা সেম। আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন, আল্লাহর কত দরদ। রব্বুল আলামিন বলেন, গোলাম এই দুনিয়ার বুকে স্মারকলিপি যেমনি পেশ করো, ঠিক তেমনি ভাবে সূরাতুল কিনা বিষ্ণুবী এমন ভাবে সালাতে দাঁড়াতেন, উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিষ্ণুবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার বিষ্ণুবী যখন রুকুতে যেতেন সবাই মনে করতো রুকু থেকে যে দাঁড়াতে হয় বিষ্ণুবী মনে হয় ভুলে গিয়েছেন।
আবার বিষ্ণুনবী যে সেজদায় যেতেন সবাই বলতেন 2 সেজদার মাঝখানে যে বসতে হয় বিষ্ণু মনে হয় ভুলে গেছে। বিষ্ণুনবী আর ওঠে না, সুবহানাল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুরু করলেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন গোটা বিশ্বের রব। ঠিক না? সকল প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? উনি প্রশংসার মালিক। কারণ প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে? আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? বিষ্ণু বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার সৌন্দর্যের কোনো শেষ আছে? জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করেছো, আরাম আয়েশ করেছো। কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি। সব তোমরা বুঝে পেয়েছো নাকি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস পাই নাই। ভেজাল আছে না? হলে এই যে 2টা ইনস্ট্রাকশন গেল। 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তোমরা বিশ্বাস করে ফেলো, তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে। তাহলে 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে, নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু ভেরিফাই, ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে। শুনলেই বিশ্বাস করা যাবে না। এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এত হোক্স নিউজ এখন, এত এত রুমার্স, এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে। ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না, ওইটা একটু ক্রস চেক করে নিতে হবে। এদেরও কিছু প্রোপাগান্ডা থাকে, আবার এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে। সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সরল মনে অনেক ভাইদের কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। যেটা হয়, ফেসবুকে একটা কিছু দেখে আমরা মনে করি যেটা সঠিক, ফলে কি করি? শেয়ার দিয়ে ফেলি। কি করি? শেয়ার দেয়। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়, ফলে মুহূর্তে একটা রুমার, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে। কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার। এরকম হয় কি হয় না বলেন তো? দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। ফাতাবায়ানু মানে ক্রস চেক করো। কোনো সংবাদ আসলেই চিলে কান দিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি? না, আগে প্রথমে কি করবেন? তো দেখে নিতে হবে যে আসলেই কি